পতিতালয়ের মেয়ে যখন তার দেহ বিক্রি করে হাজার হাজার টাকার নোট নিয়ে ঘৃণার চোখে বলে এই সমাজ আমাকে বেশ্যা বানিয়েছে, ঠিক তখনই দেশের অন্য এক প্রান্তে আরেকটি মেয়ে পরিশ্রম করে 100 টাকার 3টা নোট নিয়ে বলে ধন্যবাদ সমাজকে, এই সমাজ আমাকে কাজ করার ব্যবস্থা করে দিয়েছে। রাতের অন্ধকারে সিগারেটের ধোঁয়া উড়িয়ে ভাগ্যকে দোষারোপ করে বেকার ছেলেটি যখন দেশ ব্যবস্থাকে গালি দেয়, ঠিক তখনই দেশের কোনো এক প্রান্তে আরেকটি ছেলে সিগারেটের সেলসম্যান হয়ে ঘাম ঝরাচ্ছে। প্রশ্নের বিপরীতে তার জবাব, পরিশ্রমী আমাকে বেকারত্ব থেকে মুক্ত করেছে। কোনো নিষ্ঠুর সকালে কোটিপতির সন্তান যখন বৃদ্ধ মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যায়, ঠিক তখনই একই শহরে অন্য এক প্রান্তে গরিব ছেলেটি অসুস্থ মায়ের মুখে একটা রুটি তুলে দিতে ঘুরছে দাঁড়ে দাঁড়ে এবং মায়ের চিকিৎসার জন্য সবার দাঁড়ে দাঁড়ে হাত পাচ্ছে। তাকে প্রশ্ন করা হলে তার জবাব থাকে, মা পাশে না থাকলে আমি কিভাবে বাঁচবো। সত্যিকারের অর্থে জীবনে কিছু করতে চাইলে একটা রাস্তা খুঁজে পাবেন, আর না করতে চাইলে আপনি শুধু অজুহাত পাবেন। পৃথিবীটা ঠিক তেমনই, যেভাবে আমরা দেখি সুন্দরভাবে বেঁচে থাকার জন্য রাস্তার অভাব নেই, কিন্তু আমরা সেই রাস্তাটা খুঁজে নিতে আগ্রহী নই, বরং সবসময় ভাগ্যকে দোষারোপ করি। ওই যে পৃথিবী ঠিক তেমনই, যেভাবে আপনি দেখবেন। উদ্যোক্তা হন, পরিশ্রম করুন, ভাগ্যকে দোষারোপ না করে বরং কর্মের মাধ্যমে ভাগ্যকে পরিবর্তন করুন।